বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসেই আপনার নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল দেখবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি দুইটা পদ্ধতিতে আপনি ফলাফল দেখতে পারেন। একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি একদম A to Z শিখিয়ে দেবো। তো বন্ধুরা, তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। পুরোটা দেখলে আপনারা A to Z বুঝতে পারবেন। আপনারা চাইলে এসএমএস এর মাধ্যমে দেখতে পারেন বা আপনারা চাইলে অনলাইনেও দেখতে পারেন। তবে সেক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে আপনি সবার আগে জানতে পারবেন, কিন্তু যদি আপনি অনলাইনে জানতে চান তাহলে আপনাকে কিছুক্ষণ পর আপনাকে তারা অনলাইনের মধ্যে দিয়ে দিবে। মানে দুইটা পদ্ধতিই ভালো। যদি আপনি এসএমএস এর মাধ্যমে জানেন তাহলে আপনাকে প্রতি এসএমএসে 2 টাকা 44 পয়সা করে চার্জ কাটবে। আর যদি অনলাইনে দেখেন তা একদম ফ্রি, মানে আপনার ইন্টারনেট কানেকশনটা থাকলেই হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রথম দেখাবো যে কিভাবে তোমরা এসএমএস এর মাধ্যমে কিভাবে ফলাফল জানবে। তো বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর 2 মানে আপনারা কোন নম্বরের মধ্যে এসএমএসটা পাঠাবেন। আপনাদেরকে এসএমএস পাঠাতে হবে 16222 নম্বরে, মানে 16222 16222। আপনাদেরকে এই নম্বরে এসএমএস করতে হবে। তারপর সেন্ড মেসেজে ক্লিক করলাম। এখানে আপনাদেরকে কি লিখতে হবে? আপনারা যদি জেএসসি হন তাহলে সবগুলো হবে বড় হাতের জেএসসি। আপনাদের জেডিসি হন তাহলে জেডিসি। যেহেতু আমি জেএসসি তাই আমরা জেএসসি দিব। তারপর স্পেস দেবো আপনার বোর্ডের, আপনি যে বোর্ড থেকে জেএসসি বা জেডিসি পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর। আপনি যদি ঢাকা হন তাহলে ডিএইচএ, যদি কুমিল্লা হন তাহলে সিউএম, যদি আপনি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দেন তাহলে এমএডি। যেহেতু আমরা ঢাকা বোর্ড তাই আমরা দেবো ডিএইচএ। তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার রোল নম্বর, আপনার জেএসসি রোল নম্বরটা। বন্ধুরা, আমি আমার রোল নম্বরটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার আবার নেক্সট স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার পরীক্ষার সন, আমার পরীক্ষার সন হচ্ছে 2019 শেষ। বন্ধুরা, আপনাদের কাজ ঠিক এতটুকুই। প্রথমে লিখবেন আপনার জেএসসি বা জেডিসি, স্পেস দিয়ে আপনার বোর্ডের 3টা অক্ষর। যদি মাদ্রাসা হয় তাহলে এমএডি, যদি আপনার এই সিম্পল বোর্ডগুলো হয় আমাদের যে শিক্ষা বোর্ডগুলো আছে, যদি ঢাকা হয় তাহলে ডিএইচএ। আপনি যদি আপনার বোর্ডের শর্টকাট না জানেন, মানে প্রথম 3টা অক্ষর বা শর্টকাটই না জানেন, তাহলে আপনার ডিসক্রিপশন বক্সে দেখুন। ডিসক্রিপশন বক্সে আমি বাংলাদেশের সকল বোর্ডের শর্টকাট দিয়ে দিব। তারপর হচ্ছে স্পেস দিয়ে আপনার রোল নম্বর, তারপর হচ্ছে আপনার পরীক্ষা সন, যা আমি আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, দিয়ে আপনারা এসএমএসটাকে সেন্ড করে দেবেন 16322 নম্বরে। তাহলেই বন্ধুরা আপনাকে ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনার পরীক্ষার ফলাফল। গ্রেড অনুযায়ী তারা গ্রেড অনুযায়ী দিয়ে দিবে কোন সাবজেক্টে কত পাইছেন, বিষয় কোড দিবে। ধরুন 101 হচ্ছে বাংলা, তাহলে 101। আপনার এ প্লাস হলে এ প্লাস, এ হলে এভাবে দিয়ে দিবে। তবে প্রতি এসএমএসে আপনার 2 টাকা 44 পয়সা করে চার্জ কাটবে। তো বন্ধুরা, এটা গেলো প্রথম পার্ট, মানে প্রথম পদ্ধতি যে কীভাবে এসএমএসের মাধ্যমে জানা যায়। তো বন্ধুরা, এখন দেখাবো যে কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে জানবে। তো বন্ধুরা, অনলাইনের মাধ্যমে জানতে হলে তোমাদেরকে ঠিক এরকম একটা লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কের মধ্যে যদি তোমরা আসো তাহলে তোমরা একদম মার্কশিট সহ তোমার যে ফলাফলটাতে সেটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে পারবেন। মানে কোন সাবজেক্টে আপনি কত পাইছেন সেই সব ইয়াগুলো আপনি দেখতে পারবেন। আপনি বাংলাতে কত পাইছেন, কত নম্বর পাইছেন বা কত গ্রেড, সবগুলো তো দেখতেই পারবেন। তো বন্ধুরা, এখানে আপনি একটু ডেস্কটপ মোড করে রাখছি, আপনারা ডেস্কটপ মোড করে রাখতে পারেন। ডেস্কটপ মোড না করে চলার সমস্যা নেই, আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, যেহেতু আমি মোবাইল দিয়ে করছি। তো বন্ধুরা, প্রথম আছে বন্ধুরা এক্সামিনেশন, তারপর আছে ইয়ার, তারপর আছে বোর্ড, তারপর আছে রেজাল্ট টাইপ। তো বন্ধুরা, যেহেতু এক্সামিনেশন হচ্ছে আমাদের জেএসসিতে, আমরা এখান থেকে জেএসসি বা জেডিসি দিয়ে দেবো একটা। আপনাদের এখান থেকে এসএসসি এইচএসসি পর্যন্ত রেজাল্ট দেখতে পারবেন। আমি যেহেতু জেএসসি তাই আমি জেসি দেবো। তারপর হচ্ছে বন্ধুরা ইয়ার, মানে আপনি কত সালে পরীক্ষাটা দিয়েছেন। তো বন্ধুরা, আমার হচ্ছে যেহেতু আপনারা 2019 তাই 2019 দিয়ে দিবেন। তারপর হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন। যদি মাদ্রাসা হয় তাহলে মাদ্রাসা, এখানে চাইলে আপনি সবগুলো শর্ট ফর্ম দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনি একটু স্ক্রিনশট নিয়ে নিন। বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা। তবে সেক্ষেত্রে ডিএইচএ এটা কিন্তু ছোট হাতের দিচ্ছে, আপনি সবগুলো বড় হাতের দিবেন ওই এসএমএসের মাধ্যমে জানার সময়। আমি দেবো ডিএইচএ মানে ঢাকা। রেজাল্ট টাইপ আপনি দেবেন এখান থেকে ইন্ডিভিজুয়াল রোল নম্বর। বন্ধু, এখানে আপনার এসএসসি রোল নম্বরটা দিয়ে দিবেন। আমি দেবো 1 2 3 4 5 6। তারপর আছে রেজিস্ট্রেশন নম্বর অপশনাল। এখানে বন্ধুরা আপনার ইংলিশ যে লেখাটা এটা পড়ুন। প্লিজ গিভ রেজিস্ট্রেশন নাম্বার ইফ ইউ ওয়ান্ট টু সি ডিটেল মার্ক। মানে যদি আপনার মার্কশিটটা পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর না দেন তাহলে কিন্তু আপনারা আপনার মার্কশিটটা পাবেন না। মানে আপনি গ্রেড পাবেন কোন সাবজেক্টে বা কোন সাবজেক্টে আপনি কী পাইছেন, এ প্লাস পাইছেন না কীটা পাইছেন, এগুলো আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে যদি আপনারা রেজিস্ট্রেশন নম্বর না দেন তাহলে আপনারা শুধুমাত্র
আপনার ফলাফল দেখতে পারবেন এবং গ্রেড দেখতে পারবেন। যদি আপনারা রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেন তাহলে আপনারা একদম মার্কশিট কোন সাবজেক্টে আপনি কত নাম্বার পাইছেন সেইগুলো সহ একদম A to Z দেখতে পারবেন। তো আমি এখানে দিয়ে দেবো, আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা সিকিউরিটি কি, এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া হয়েছে GAWU, এরকম একটা আপনাদেরকে একটা ক্যাপচা দিবে। আপনি না যদি আপনাদের বেলা একটা ক্যাপচা দিবে, অন্যরকম একটা ক্যাপচা দিবে। যদি আপনার ক্যাপচা না বোঝেন তাহলে এখানে রিলোড আছে, রিলোড দিয়ে দেবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু রিলোড দিই আপনাদের বোঝানোর জন্য। দেখুন আমাদের নতুন একটা আসছে, যদি আপনার তারপরে বুঝে না বুঝেন তাহলে আবার রিলোড দিবেন, তাহলে এটা চেঞ্জ হবে। তো বন্ধু এখন কি আছে, এখন হচ্ছে EEFEG, আমি এখন EEFEG দিব, ছোটো হাতের EEFEG দেওয়ার পর আপনারা গেট রেজাল্টে ক্লিক করে দেবেন। তাহলে বন্ধু আপনাকে আপনার একদম সহ মার্কশিট সহ আপনাকে রেজাল্টটা দেখিয়ে দিবে। তো বন্ধুরা এভাবে চাইলে আপনি দেখতে পারেন। তবে যেহেতু আমি রোল নাম্বার ভুল দিছি, তাছাড়া এখন 2019 সালের রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। আগামীকাল প্রায় 10টার দিকে, আমার সকাল 10টা কিংবা 12টার দিকে তারা রেজাল্ট পাবলিশ করে দেবে অনলাইনের মাধ্যমে, আপনারা অনলাইনে দেখতে পারেন। আর যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি ক্লিক করে এই লিঙ্কে চলে আসবেন। আর আপনি চাইলে যদি মোবাইল দিয়ে চালান তাহলে প্রথমত এরকম আসবে, ঠিক এরকম আসবে, আপনি আপনাদের সবগুলো দিয়ে দিবেন। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও ঘরে বসে যাচাই করে দেখতে পারে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আজকে আমরা এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।